المفطر. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ওরে মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাতে ঢুকলো ঘরে, ইমান নামক দৌলত লুটে নিয়ে গেল, দেখি নাই খেয়াল করে। একটু কথা বলতে হবে, ঠিক কিনা? শুধু ঘুষার অবিচারী, অন্যায়ের ব্যভিচারী, নারী ধর্ষণ মানুষ মনে সে বাংলার জমিন। বিদায় হতে চলেছেন নারীদের রক্তে মাখা দিন। কথা বলেন, কথা ঠিক কিনা? সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে রাতে বিদায় হতে চলেছেন নাবিদের রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, একই দিন তোর সোনার শরীর থাকিবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশিবে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের বড় জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে পুরুষ মোহ কে দিল রে লতার গাছে কদু, মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধুলা। কে বাঁধিল তোর মুখে হাসি, কে বাঁধিল তোর মুখে হাসি, মধুর মধুর কথা। কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের কথা। কে বাহুল তোর দিবা রাত্রি, দক্ষিণাহিমেল বায়ু, কোথা থেকে পেরিবে তুই তোর জীবনের আয়ু। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখো রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা, সকলে একটু জবান ছেড়ে দিয়ে পড়ি লা ইলাহা, সবাই লা ইলাহা। তাওরাতে লেখা আছে রাসূলের নাম, ইনজিলে লেখা আছে রাসূলের নাম, কোরআনে পড়ে মোরা জানলাম। তাওরাতে লেখা আছে রাসূলের নাম, ইনজিলে লেখা আছে রাসূলের নাম। সবাই লা ইলাহা
কালেমা ভাই সবাই জবান ছেড়ে পড়ছি লা ইলাহা লা ইলাহা। ভরা নদীর দুই কূলে নবী বসে আছেন মাঝি হয়ে, আমাদের করে নিবেন পার এমনও আশা রাখিলাম। তাওরাতে লেখা আছে রাসূলের নাম, ইনজিলে লেখা আছে রাসূলের নাম। লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা। ভরা নদীর দুই কূলে নবী বসে আছেন মাঝি হয়ে, আমাদের করে নিবেন পার এমনও আশা রাখিলাম। তাওরাতে লেখা আছে রাসূলের নাম, ইনজিলে লেখা আছে রাসূলের নাম। লা ইলাহা লা ইলাহা। প্রিয় নবীর সাথী হয়ে আখির নাজাত পেতেন, এই মন প্রাণ শুধু চায় এমনও আশা রাখিলাম। তাওরাতে লেখা আছে রাসূলের নাম, ইনজিলে লেখা আছে রাসূলের নাম। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানার অন্তর্গত খোরশী চাঁদপুর এবং জামে মসজিদ এর উন্নয়ন পর্বে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, খোরশীতে বিশাল এই জান্নাতের বাগানে আমাদেরকে আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে মিলে শুকরিয়া আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। ইচ্ছা করলে আওয়াজটাকে আরেকটু বাড়িয়ে দিয়ে আল্লাহকে রাজি ও খুশি করার লক্ষ্যে আরেকবার সকলে মিলে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব নবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করেন অসভ্য মানুষগুলিকে সভ্য বানিয়েছিলেন, অভদ্র মানুষগুলিকে ভদ্র বানিয়েছিলেন, কোরআন নামক সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি দরুদ ও সালাম সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি একটু জানতে চাচ্ছি মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সামনে যারা উপবিষ্ট যারা বসে আছেন সব একটু আওয়াজ দিয়ে বলবেন আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন আওয়াজ দিয়ে বেশি আল্লাহর নামে এমন একটা স্লোগান দিবেন, চায়ের দোকান, পানের দোকান, মুদির দোকান, বাড়ির ভিতরে, রাস্তাঘাটে, যে যেখানে যে অবস্থায় আছে আমরা আল্লাহর নামে এমন একটা স্লোগান দেব, এই স্লোগানের আওয়াজে তারা বাজার থেকে যেন এই জান্নাতের প্যান্ডেলে আল্লাহ এই শব্দের ধাক্কায় যেন এখানে আসতে পারে এমন একটা স্লোগান দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে এই খোরশীর মাটি থেকে এমন একটা স্লোগান দেবেন, এখনো যদি আমাদের সমাজে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, উই পোকা তেলা পোকা সার পোকা এখনো যদি থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন একটা স্লোগান দিতে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে দেখান তারা। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। না হয় নাই, আরো আওয়াজ দিতে হবে। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের এক নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলা রাহমান,
পৃথিবীতে মানুষের মাঝে ভাব, আবেগ, কথাবার্তা আদান প্রদানের জন্য যতগুলো বাক্য ব্যবহার করে তার মধ্যে দুইটি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বুঝে থাকলে সকলে একটু বলেন আল্লাহু আকবার। রাসূল আরবি বলেন খাফিফাতানি আলান লিসান, উম্মতি তোমরা তোমাদের জবান দিয়ে বারবার করে ওই দুই বাক্য উচ্চারণ করবা, বিন্দু মাত্র তোমাদের কষ্ট হবে না। অথচ সাকিলাতানি ফিল মিজান, মিজানের কঠিন পাল্লায় একটি বাক্য পাহাড় পরিমাণ ভারী হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন আল্লাহর কাছে দুইটা বাক্য সবচেয়ে প্রিয়, তোমাদের জবানে বলা বড় সহজ হবে, অথচ মিজানের কঠিন পাল্লায় একটি বাক্য পাহাড় পরিমাণ ভারী হবে। সেই দুইটি বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সামনে একটু আওয়াজ করে আমার সাথে বলেন সুবহানাল্লাহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন দুইটা বাক্য আল্লাহর কাছে প্রিয়, তোমাদের জবানে বড় সহজ হবে, অথচ মিজানের পাল্লায় পাহাড় পরিমাণ ভারী হবে। সেই দুইটি বাক্য নবীর শিখানো, সেই দুইটি বাক্য সকলে মিলে আমার সামনে যারা উপবিষ্ট রয়েছেন সকলে একটু আমাদের জবান থেকে আমরা বলার চেষ্টা করি। ও ভাই, আমাদের এই দুই জবান দিয়ে আমরা এই জীবনে কত কথা বলে অপবাদ করে ফেলেছি। নবীর শেখানো দুইটি বাক্য যদি আমাদের আমলনামায় থাকে কি লাভ হবে আমি সামনের দিকে আপনাদেরকে জানাবো। তবে আমার সাথে সকলে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিয়ামতের ওই কঠিন ময়দানে একটি নীতির অভাবে বান্দার জন্য জাহান্নামের দরজা হবে খোলা, জান্নাতের দরজায় পড়ে যাবে তারা। সেই দিন উপকারে আসবে না দুনিয়ার কোনো মামা খালা। একটি নীতির অভাবে বান্দা হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, দৌড় দিয়ে আখিরাতের ময়দানে আপন ভাইয়ের কাছে চলে যাবে। ও ভাই, তোমার কাছে একটা নেকি চাই। ভাই বিরক্তির সুরে বলবে আমার কাছে কোনো নেকি নাই। আখিরাতের মাঝে বান্দা হয়রান হয়ে যাবে, কাঁদতে জন্মদাতা বাবার কাছে চলে যাবে, ডাক দিয়ে বলবে বাবা তুমি কি আমার একটি নেকি দিবা? বাবা সেই দিন বিরক্তির সুরে বলবে তুমি কি আমার কাছ থেকে যাবা? এবার বান্দা হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, একটি নেকির অভাবে আখিরাতের ময়দানে ঘুরতে আপন মায়ের কাছে চলে যাবে। ও মা, তাকায় দেখো আমি তোমার দুনিয়ার সন্তান, আমার জন্য দুনিয়াতে তুমি কত কষ্ট করেছো মা। তুমি নিজে না খেয়ে আমাকে খাওয়াইছ, তুমি নিজের পোশাক না পরে, ভালো পোশাক না পরে আমাকে পরাইছ। ও মা, আজকে তাকায় দেখো কি কঠিন মুসিবতে পড়েছি, কি বিভীষিকাময় দিনে কঠিন অবস্থার সম্মুখীন হয়েছি। একটি নেকির অভাবে আমার জন্য জাহান্নামের দরজা হয়েছে খোলা, জান্নাতের দরজায় পড়ে গেছে তালা। ও গো মা, আছে মাত্র বাকি একটি মাত্র নেকি, তুমি কি আমারে দিবা? মা সেই করবে দেখো তুমি, তোমায় আমি চিনি না, দুনিয়াতে আমার সন্তান ছিল না। নবীজি বলেন উম্মতি সাকিলাতানি ফিল মিজান, মিজানের কঠিন পাল্লায় মা যেদিন সন্তানকে একটি নেকি না দিয়ে ফেরাইয়া দিবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের অতীত জীবনের আমলনামাটা উল্টায়া পাল্টায়া দেখবে। কোথাও যদি একটা সুবহানাল্লাহর আমল লেখা থাকে, কোথাও যদি একটা আলহামদুলিল্লাহ আমল লেখা থাকে, বইটা নিয়ে সে মিজানের পাল্লায় চাপানোর সাথে সাথে বান্দার মনের জ্বালা যাবে বুঝে।
জাহান্নামের দরজায় পড়বে তালা, জান্নাতের দরজা হবে খোলা। একটু আওয়াজ দিয়ে সকলে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন উম্মতি, কিয়ামতের ময়দানে একটি নেকির অভাবে বান্দার জন্য জাহান্নামের দরজা খোলা হবে, আর জাহান্নামের দরজা খোলা হবে, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য বেশি বেশি উম্মতি তোমরা সাকিলাতানি ফিল মিজান, মিজানের ওই পাল্লাটা ভারী করার জন্য বেশি বেশি তোমরা দুনিয়াতে পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আবার বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। হে নবী, আমি আপনার উপরে এই কিতাব কোরআন নাযিল করেছি সত্য সহকারে। বুঝে থাকলে একটু আওয়াজ দিয়ে বলুন তো দেখি, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? একটু আওয়াজ দিয়ে স্বীকৃতি দেন না রে ভাই, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? 80% নাকি 100%? 100%। আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ইহা সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের ভিতরে ভুল থাকতে পারে, এমন সন্দেহ যদি কোনো মুসলমান করে, সাথে সাথে তার ঈমান চলে যাবে, ঠিক কিনা? পরিপূর্ণ বিশুদ্ধ, সম্পূর্ণ নির্ভেজাল, একেবারেই খাঁটি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা কিতাব নাযিল করলেন। একটু বহু গবেষক, পৃথিবীর বহু গবেষক আল্লাহ পাকের এই কোরআন নিয়ে গবেষণা করেছেন, রিসার্চ করেছেন, ভুল বের করার জন্য। কোরআনের ভুল ধরতে গিয়ে নিজের জীবনের ভুল ধরতে পেরে পরবর্তীতে তারা মুসলমান হয়ে গেছে। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। তাদের ভিতর থেকে একজনের নাম শুধু আপনাদেরকে বলে দিয়ে যায়, নাম ডক্টর মরিস বুকাইলি। ফ্রান্সে বাড়ি ছিল, ফরাসি পানি বৈজ্ঞানিক। ডক্টর মরিস বুকাইলির উপরে এত বড় পানি বৈজ্ঞানিক পৃথিবীতে আজ পর্যন্ত আবির্ভাব হয় নাই। ডক্টর মরিস বুকাইলি নবীজির হাদিস পড়তেছেন, সাগরের অতল গহ্বরের হাজার হাজার কিউসেক পানির নিচে আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিকাণ্ড ঠিক করে রেখেছেন। সেখান থেকে পানিগুলিকে তাপ দিয়ে পয়জন মুক্ত করে, ভেজাল মুক্ত করে তামাম পৃথিবীর মানুষের সামনে পরিবেশন করছেন। আল্লাহু আকবার। ডক্টর মরিস বুকাইলি আজব তথ্য, সমুদ্রের নিচে আগুন আছে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানিগুলিকে তাপ দিয়ে পয়জন মুক্ত করে, ভেজাল মুক্ত করে, এরপরে তামাম পৃথিবীতে পরিবেশন করে। থিওরিটা অত্যন্ত দামি। তিনি আল্লাহ পাকের কোরআন গবেষণা করা শুরু করে দিলেন। ডান থেকে বামে, সামনে থেকে পিছনে, উল্টায়া পাল্টায়া ইচ্ছা মতো আল্লাহর কোরআনকে রিসার্চ করলেন, গবেষণা করলেন। শেষ বয়সে ক্ষণজন্ময় মহাপুরুষ বিশ্ববাসীকে একটা বই উপহার দিয়ে গেলেন। বইটার নাম দা হলি কোরআন এন্ড বাইবেল এন্ড সায়েন্স। এই বইয়ের শুরুতে ডক্টর মরিস বুকাইলি কোরআন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, আমি আল্লাহর কোরআনকে তিলজন্য গবেষণা করে দেখেছি। আল্লাহর কোরআনের এমন একটা শব্দ নাই, এমন একটা বাক্য নাই যা আধুনিক বিজ্ঞান দিয়ে ভুল প্রমাণিত করা যায়। একটু চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। ডক্টর মরিস বুকাইলি বলেন, আমি কোরআনটাকে তিলজন্য গবেষণা করে দেখেছি। আল্লাহ পাকের কোরআনের এমন একটা শব্দ নাই, এমন একটা বাক্য নাই যা আধুনিক বিজ্ঞান দিয়ে ভুল প্রমাণিত করা যায়। পরিপূর্ণ বিশুদ্ধ, সম্পূর্ণ নির্ভেজাল, একেবারে খাঁটি আল্লাহ রাব্বুল আলামিন
আসমান থেকে একটি কিতাব নাযিল করলেন। একটু আপনাদেরকে বলতে চাই, বলেন তো দেখি আল্লাহ যে কোরআন নাযিল করেছে এর উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? কলম দিয়ে কিন্তু কান চুলকানো যায়, ঠিক কিনা? আবার ওই কলমটা দিয়ে একটি মানুষের চোখের ভিতরে গুঁজা দিয়ে চিরদিনের জন্য একটা মানুষের চোখকে নষ্ট করে দেওয়া যায়, কিন্তু কান চুলকানো কিংবা কারো চোখে গুঁজা দেওয়ার জন্য কলম আবিষ্কার হয় নাই। আমাদের সকলের হাতে মোবাইল আছে, মোবাইল দিয়ে কিন্তু ছবি তোলা যায়, ঠিক কিনা? মোবাইলের ভিতরে ক্যালকুলেটর রয়েছে, হিসাব করা যায়। মোবাইলের ভিতরে টর্চ লাইট রয়েছে, অন্ধকারে পথ দেখা যায়। ঘড়ির সময় দেখার জন্য কিংবা কারো পিকচার ছবি তোলার জন্য মোবাইল কিন্তু আবিষ্কার হয় নাই। মোবাইল আবিষ্কার হয়েছে দূরে থাকা স্বজনের সাথে কথাবার্তা বলার জন্য। বুঝে থাকলে বলেন ঠিক কিনা? তদ্রুপ আল্লাহ পাকের কোরআন দিয়ে দোয়া দিয়ে লাউ গাছে পোকা লাগে না। আল্লাহ পাকের কোরআন দিয়ে দোয়া দিলে মানুষের শরীরে জিন ভর করতে পারে না। আল্লাহ পাকের এই কোরআন দিয়ে দোয়া দিলে নারকেল গাছে ইঁদুর লাগে না। মানুষের শরীরে জিন তাড়ানো কিংবা নারকেল গাছের ইঁদুর তাড়ানো অথবা লাউ গাছে পোকা তাড়ানোর জন্য কোরআন নাযিল হয় নাই। আল্লাহ বলেন লিতাহকুমা বাইনান নাস, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত আল্লাহর এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। কথা বলুন ঠিক কিনা? লিতাহকুমা বাইনান নাস, এই কোরআন দিয়ে মানব সমাজে বিচার হবে। ভাই একটু কথা বুঝে থেকে বলেন তো, কোরআন দিয়ে মানব সমাজে কি হবে? কোরআনের এই বিচার কি আমাদের সমাজে আছে? একটু আওয়াজ করে বলেন ভাই, আছে? কোরআনের এই বিচার আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে না থাকার কারণেই তো চোর চুরি করে ডাকাতি করার সিদ্ধান্ত নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এই কোরআনের বিচার আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকার না কারণে নিরপরাধ মানুষের সাথে মানুষ ঝগড়া করে হত্যা করার সিদ্ধান্ত নেয়। এই কোরআনের আইন, এই কোরআনের বিচার ব্যবস্থা আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে না থাকার কারণে যুবক ছেলে মেয়েদের সাথে ইমপ্রিজিং করে জিনা করার সিদ্ধান্ত নেয়। এই কোরআনের আইন যদি আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে যদি প্রতিষ্ঠিত হয়, জিনা করা তো দূরের কথা, 2 টাকা চুরি করে খাওয়ার সাহস কারো হবে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে বলো, কার কাছে গেলে, ঠিক কিনা? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে বলো, কার কাছে গেলে। দুনিয়াটা ভরে গেছে জালেমের জুলুমে, সত্য বলার মানুষ নাই রে, মিথ্যা সবাই বলে, ঠিক না? দুনিয়াটা ভরে গেছে জালেমের জুলুমে, সত্য বলার মানুষ নাই রে, মিথ্যা সবাই বলে। আল্লাহ তুমি বিচার করো, আমার আল্লাহ তুমি বিচার করো, ইহ পরকালে, ইহ পরকালে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে বলো, কার কাছে গেলে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই কোরআনের আইন ব্যবস্থা, এই কোরআনের বিচার ব্যবস্থা আমাদের সমাজে না থাকার কারণে চোর চুরি করে ডাকাতি করার সিদ্ধান্ত নেয়। মানুষ মানুষের সাথে সামান্য বিষয়ে ঝগড়া করে হত্যা করার পরিকল্পনা করে। যুবক ছেলেরা মেয়েদের সাথে ইমপ্রিজিং করার পরে জিনা করার সিদ্ধান্ত নেয়। সত্যি করে বলছি ভাই, এই কোরআনের ভিতরে যে মেডিসিন আমরা দিয়েছেন, যে বিচার ব্যবস্থা দিয়েছেন, আমরা না পড়ার কারণে আমরা মনে করি যে কোরআনের ব্যবস্থা, কোরআনের
যদি আইন কোরআনের শাসন যদি আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে যদি চালু হয়, আমরা মনে হয় বেকায়দায় পড়ে যাব। একদম ভুল ধারণা ভাই। কোরআনের আইন যদি আমাদের সমাজে চালু হয়, নির্বিঘ্নে নির্ভয়ে আপনি সব কাজ সব সময় টাইম আপনি করতে পারবেন। কিন্তু আসলে এই কোরআন সম্পর্কে আমাদের জ্ঞান হলো ক্ষুদ্রতম, কারণ এই কোরআন সম্পর্কে আমাদের জ্ঞান তেমন নাই। যদি আমরা জানি না কোরআনের আইন, কোরআনের সমাজ ব্যবস্থা যদি চালু হয়ে যায়, তাহলে আমাদের সমাজটা কেমন হবে? রাসূলের যুগে আমরা সোনালী যুগের কথা শুনি, সেই যুগের সুন্দর সুন্দর কাহিনী আমরা শুনি। সেই যুগের সরকারেরা বালুর ভিতরে ঘুমিয়ে থাকতো, তার সাথে কোনো সিকিউরিটি গার্ডের প্রয়োজন হতো না। কথা বলেন ঠিক কিনা? এই করোনা আইন যদি আমাদের সমাজে রাষ্ট্রে যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে অবশ্যই অবশ্যই সেই সোনালী যুগ আমরা দেখতে পারবো। আল্লাহ যেন সেই ব্যবস্থা আমাদেরকে করিয়ে যায়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য আসেন, তাইলে নাইরে করে জীবনটা না কাটিয়ে কোরআনের পথে আসেন। কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা যদি আমরা চালু করে দিই, ইনশাআল্লাহ আমাদের সমাজে শান্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মা'ওয়াহুম বিমা কানু ইয়াকসিবুন। নিঃসন্দেহে যারা আল্লাহর সাথে দেখা হবে, এই চিন্তা যাদের অন্তরের ভিতরে নাই, দুনিয়া পেয়ে যারা খুশি হয়ে গেছে, প্রশান্তির ঢেউ তুলছে, যারা বলে আমার তিনটে ছেলে বিদেশে আছে, বড় একটা বাড়ি করেছি গাইবান্ধা শহরে অথবা বগুড়া শহরে, গোবিন্দগঞ্জের যে বড় ব্যবসা ওটা আমার, বাড়িটা কি বানিয়েছে চাইনা টাইলস দিয়ে, সুন্দর সুন্দর ডিজাইন করে, দুনিয়া পেয়ে যারা এত খুশি হয়ে গেছ, পরিতৃপ্তির ঢেকুর তুলছ, যারা ভালো চাকরি চাই, বাড়ি চাই, গাড়ি চাই, চাইতে চাইতে দুনিয়ার জীবনটা পাওয়ার জন্য টানাই টানাই পূর্ণ হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, আমি কোরআনে যা নাজিল করেছি এগুলি নিয়ে যারা উদাসীন নাই, লাগাও নাই, আমার আল্লাহ বলেন এদের জন্যই জাহান্নাম, জীবন ভর এরা শুধু জাহান্নাম তালাশ করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, দেখা হবে কার সাথে? মৃত্যুর সাথে সাথে সেই রব, আখিরাতের ময়দানে রব। নবীজি আল্লাহর কাছে আপনি করবেন, আল্লাহ নেমে আসেন। আমি সেই আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনি ব্যবসায়ী হন, শ্রমিক হন, রাজনীতিবিদ হন, রাষ্ট্র পরিচালক হন, আপনার 3.5 হাত কবরের গ্যারান্টি নিয়ে, জান্নাতের গ্যারান্টি নিয়ে আপনি আন্দোলন করেন, রাজনীতি করেন, আল্লাহরে ফাঁকি দিয়ে কেউ কোনোদিন সফল হতে পারে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।